রাষ্ট্রের যারা দায়িত্বশীল, আমাদের এই সমাজে বর্তমান পৃথিবীতে, আমি বাংলাদেশটা বাদ দেন, বাংলাদেশ ধরেন সমস্যা নেই, পৃথিবীতে রাষ্ট্রীয় সম্পদ সবচেয়ে বেশি কুক্ষিগত করে, সবচেয়ে বেশি অপচয় করে, সবচেয়ে বেশি অন্যায়ভাবে আহরণ করে যারা দায়িত্বশীল। একটু বলেন না ঠিক না বেঠিক? অথচ যে সময়ে রাসূলুল্লাহ বলছেন সে সময়ে রাসূলের যুগটা এরকম ছিল না, ভবিষ্যতে হবে তাই বলেছেন, হয়েছে। হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন, আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা কি এইভাবে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করেছেন? সবাই চুপ করে থাকলে হবে না। হযরত ওমরের ব্যাপারে বলেন, একটু স্বীকৃতি দেন, হয়েছে? হযরত ওমরের সময় আপনারা বলবেন যে গণতন্ত্র, গণতন্ত্র দেখেন তো, গণতন্ত্র রূপটা দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসা, মসজিদের নববী যেটা মদিনার মসজিদ, রাসূলুল্লাহ পাশে ঘুমানো, হযরত ওমর এই মিম্বরে বসা, তখন ওমর হলেন প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, হে আমার জনগণ, আমি ওমর যদি কোনো অন্যায় করি, অপরাধ করি, শরিয়াত বিরোধী যদি কোনো কাজ করি, আমি যদি কোনো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করি, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কদম ফেলি, তোমাদের মধ্যে কে আছো আমাকে শুধরে দিবে? এরকম কোন যুবক আছো নাকি? সাহস করে আমাকে একটু বলো। সব নীরব, কথা বলতেছে ওমর, জনগণ সব নীরব। ওমরের সামনে কথা বলা একটা চারটিখানি কথা, কিন্তু গণতন্ত্রের রূপ দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, কে আছো আমাকে শুধরে দিবে, পিছনের কাতার থেকে একজন যুবক উলঙ্গ তলোয়ার, খোলা তলোয়ার উঁচু করে বলল, ওমর রে, আমাদের চোখে যদি ধরা পড়ে, আমরা যদি বুঝতে পারি তুমি শরিয়াত গর্হিত কোনো কাজ করছো, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কাজ করছো, আল্লাহ নবীর আদর্শ বহির্ভূত কোনো কাজ করছো, ওমর মনে রেখো, আমার এই তলোয়ার দিয়ে তোমারে জনমের মতো শিক্ষা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আপনি পারবেন একজন মেম্বারের সামনে, একজন মেম্বার, চেয়ারম্যান তো দূরের কথা, তার সামনে কথা বলতে পারবেন? হ্যাঁ মেম্বার, সমাজের যত, সরকারের যত বাজেট আসে, এটা গরিব মানুষের হক, সামান্যতম ব্যত্যয় করলেই তোমাকে কিন্তু শিক্ষা দেবে, এই ক্ষমতা আপনার আছে নাকি? মেম্বারের লোকজন চেলাবেলা আপনাকে তুলো ধুনো করে দিবে। আর আমি যার কথা বলছি তিনি হলেন 26 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কে আমাকে শুধরে দিবে? যুবক বলছে, আমার এই তলোয়ার তোমার গর্দানে দিয়ে তোমাকে শুধরে দেবে। দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে জনগণের সামনে সেই কথা বলার ক্ষমতা, কতটা নিরপরাধ থাকলে সে এই কথা বলতে পারে। আর একটা দেখেন, একই ওমর খুতবা দিচ্ছে মসজিদে নববীতে, একটা চাদর গায়ে আর একটা পরা, এ কথা আপনারা জানেন না? একজন যুবক দাঁড়িয়ে বলছে, ওমর তোমার বক্তৃতা বন্ধ করো। চিন্তা করছেন, তোমার বক্তৃতা শুনবো না, তোমার মধ্যে ইনসাফ নাই। হযরত ওমর বক্তৃতা বন্ধ করে চুপ করে মসজিদে নববীর মেম্বরের উপর বসে গেছে। আমরা তো কথাই বলতে পারি না, ন্যায়ের পক্ষে একটা কথা বললে আপনার গর্দান উড়িয়ে দিবে, এই হলো মানসিকতা। আর হযরত ওমর চুপটি করে বসে গেলেন, আমি কি অন্যায় করেছি বলো? যুবক ডেকে বলছে, গতকাল বাইতুল মাল থেকে চাদর বন্টন করা হয়েছে, আমরা জনগণ, সাধারণ জনগণ একটা করে চাদর পেয়েছি, ভাগের ভাগ আপনিও একটা পেয়েছেন, কিন্তু আজকে আমরা সবাই একটা চাদর গায়ে দিয়ে এসেছি, আপনার পরনে একটা আবার গায়ে একটা কেন? আপনি দুটো চাদর কোথায় পেলেন? এই সাহস আছে বলার? আপনি কোন নেতাকে এই কথা বলতে পারবেন? নির্বাচনের আগে টিনের ঘর ছিল, নির্বাচিত হওয়ার পরে 5 তলা বিল্ডিং কোত্থেকে এলো?
একথা বলতে পারবেন? কথা বলেন, পারবেন? নির্বাচনের আগে তোর স্বাস্থ্য চেহারা কাঠখুট্টার মতো ছিল, এখন ফুলে ফেপে একদম কলাগাছ হয়ে গেলে কেমনে? চাকরি করো 30,000 টাকা আর বাড়ি বানাইছো 40 কোটি টাকা দিয়ে। কোথ থেকে আসলো টাকা? জিব্রাইল দিয়ে গেছে নাকি? বলতে পারবেন এই কথা? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে এই ফিতনা আসবে, যারা দায়িত্বশীল তারা দেশ চুষে খেয়ে শেষ করে দেবে। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? বলেন ঠিক না বেঠিক? যুবক ডেকে বলছে ওমর, জবাব দাও। গতকাল বাইতুল মালে চাদর বন্টন করা হলো, একটা সবাই ভাগের ভাগ একটা পেয়েছে, তুমিও পেয়েছো। আজকে তোমার গায়ে একটা, পরনে একটা। হযরত ওমর চুপ করে মাথা নিচু করে বসে থাকলেন। হযরত ওমর বললেন, আমি কি জবাব দিব? আমার ছেলে আব্দুল্লাহ এর জবাব দিবে। আব্দুল্লাহ মজলিসের মাঝখান থেকে দাঁড়িয়ে বলল, আমার জনগণ, আমার ভাইরা শোনেন, মুসল্লি ভাইরা শোনেন, আপনার কথা ঠিকই আছে। আব্বা 2টা চাদর পায় নাই, বাইতুল মাল থেকে তাকে একটা চাদর দেওয়া হয়েছে। আব্বা যেহেতু আমিরুল মুমিনিন, সুবহানাল্লাহ, আব্বা যেহেতু আমিরুল মুমিনিন, হাজার জনগণের সামনে তার দাঁড়াতে হয়, খুতবা দিতে হয়। ভাগের ভাগ আমি যে চাদরটা পেয়েছিলাম, আমি আমার আব্বাকে সেই চাদরটা দিয়ে দিয়েছি। সুতরাং আব্বা বাইতুল মাল থেকে 2টা চাদর নেয় নাই, একটা চাদর তার নিজের, আর একটা চাদর আমি দিয়েছি। এভাবেই 2টা চাদর আব্বা ব্যবহার করছে, বাইতুল মাল তসরুফাত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মাল থেকে আমার আব্বা নেয় নাই, বাড়তি কিছু নেয় নাই, সুবিধা। আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে যারা দায়িত্বশীল থাকবে তারাই দেশটারে খেয়ে ফেলবে। আমি বুঝি বাড়তি বললাম নাকি? আমার বিরুদ্ধে আন্দোলন আছে না? আছে? কয় আছে। আমি কি বাড়তি কথা বলছি? রাসূলুল্লাহর কথা। কার কথা এটা? রাসূলুল্লাহ বলছেন। এজন্য কিতাবুল ফিতান নামক এই বইটা আপনি পড়বেন। আপনারা কিনবেন, অবশ্যই ঘরে রাখবেন, বউকে বলবেন পড়ো। কিয়ামতের আগে বউটা কেমন হবে, তার আচরণ কেমন হবে, ওই বইতে আছে। ছেলে মেয়ে কেমন হবে আছে। আপনার রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের লোকেরা কেমন হবে আছে। আপনি নিজে কেমন হবে আছে। আপনার দেশের সমাজের অবস্থা, খাদ্য, খানার স্বাদ আর গন্ধ, এগুলো কেমন হবে, সব ওখানে আছে। কিয়ামতের আগে যেগুলো রসুলের সময় ছিল না, রসুল বলেন আমার কাছে মনে হচ্ছে হাতের তালুতে আমি সব দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ।